আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাহনাজ রেসিপিস। আজকে আপনাদের সাথে মজাদার বিরিয়ানির রেসিপি শেয়ার করব। আমি প্যানে নিয়েছি গরুর মাংস, এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়া আর জিরা গুঁড়া দিয়েছি, আর দিয়েছি মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়েছি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ আর তেজপাতা। এখন দিচ্ছি বিরিয়ানির মশলা আর দিচ্ছি পরিমাণ মতো তেল। সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম এর মধ্যে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল দিব। এরপর বাকি উপকরণ এর মধ্যে দিব। কাজু বাদাম অল্প পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। অন্য বাদামও ইউজ করতে পারেন। আর দিব এখানে টক দই। টক দই দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিচ্ছি। আর কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নেব। মাংসটা দেখলাম সিদ্ধ হয়নি, এই জন্য অল্প পরিমাণ পানি দিলাম। বিরিয়ানি রান্না করার সময় 1 চা চামচ পরিমাণ চিনি দিলে সেই বিরিয়ানি খেতে ভীষণ মজার হয়। বিরিয়ানি রান্না করার সময় যখন মাংস রান্না করি সেখানেই 1 চা চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিই। মাংসটা রান্না হয়ে গিয়েছে। প্যানে দিয়েছি আমি তেল, পেঁয়াজ কুচি আর দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়েছি। এরপর পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর দিয়েছি চাল। এর মধ্যে দিয়ে দিলাম আবার আদা বাটা, রসুন বাটা আর বিরিয়ানি মশলা আর পরিমাণ মতো লবণ দিচ্ছি। ভেজে নিয়েছি ভালো মতো। এখন দিচ্ছি পানি পরিমাণ মতো। চালের ডাবল পরিমাণ পানি দিতে হয়। বিরিয়ানি রান্না করলে আধা কাপ পরিমাণ পানি কম দিলেই বেশি ভালো হয় বিরিয়ানি। এখানে আধা কাপ পরিমাণ দুধ দিয়েছিলাম। এরপর যখন পানিটা টেনে গিয়েছে এখানে দিয়ে দিলাম সেই রান্না করে রাখা মাংস। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এভাবে এখন ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখলেই বিরিয়ানি আমার রেডি হয়ে যাবে। বিফ বিরিয়ানি রান্না করা অনেক সহজ, আমি এভাবেই সবসময় রান্না করি। বিফ বিরিয়ানি আমার রেডি। আজকে এই পর্যন্তই। আমি শাহনাজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।